আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন ২০২৪ সালে হাসিনা সরকার পতনের পরে রাস্তা যখন ট্রাফিক ছিল না, পুলিশ ছিল না, তখন ছাত্ররা রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করছিল। তো সেই সময়ে রাস্তা কত ক্লিন ছিল, কত পরিষ্কার ছিল, কোনো যানজট লাগতে পারতো না। শৃঙ্খলভাবে গাড়ি সামলাতো। আর ছাত্রদের পাশাপাশি দুইজন ছাত্রদের পাশাপাশি দুইজন ফায়ার সার্ভিসের লোক ছিল। তো রাস্তা অনেক ক্লিন ছিল। রাস্তা যেদিকে যাবে গাড়ি তো সুন্দরভাবে কন্ট্রোল ছিল। আর বর্তমান পরিস্থিতি দেখুন, তো এই টঙ্গিবাড়ির এই তিন রাস্তার মোচড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় এই জ্যামজটে। যে যার মতো গাড়ি চালাচ্ছে, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, নেই কোনো ট্রাফিক, নেই কোনো সিগন্যাল, আর যানজট বেড়েই চলেছে। টঙ্গিবাড়ি এই রাস্তা দিয়ে সাধারণত বালিগাঁও, মুক্তারপুর, মুন্সিগঞ্জ এবং মাওয়া চলাচল করে, আর এদিক দিয়ে পাঁচগাঁও, ফজুসা, সিদ্ধেশ্বরী মানুষ চলাচল করে। যার কারণে এই রোডটায় প্রচুর গাড়ি চলাচল করে আর জ্যামজট সৃষ্টি হয়। আর এখানে একজন ট্রাফিকের প্রয়োজন। এখানে ট্রাফিক থাকলে এত জ্যামজট থাকতো না। মানুষ স্বাধীন জায়গা রাখে না অবস্থা। আস্তে আস্তে